রাজকুমারীর পিতা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেও শিশুটির কোনো দোষ ছিল না। তাই আমি আড়াল থেকে একটি কাকের সাহায্যে তার যত্ন নিতাম এবং তার জীবন বাঁচাতাম। ধীরে ধীরে আমি তাকে মায়ের মতো ভালোবেসে বড় করতে থাকি এবং সে এক দয়ালু ও কৌতূহলী তরুণীতে পরিণত হয়। মানুষ ও সৈন্যদের আক্রমণ থেকে তাকে বাঁচাতে এবং বাইরের রক্তপাত না দেখাতে আমি জাদুকরী উপায়ে তাকে ঘুম পাড়িয়ে পরীদের জগতে নিয়ে আসি। সেখানে সে আমায় ভয় না পেয়ে ভালোবেসে পরী গডমাদার হিসেবে গ্রহণ করে, যা আমার হৃদয় ছুঁয়ে যায় এবং আমি তাকে নিজের মেয়ের মতো মনে করতে শুরু করি। আমি তার ওপর থাকা অভিশাপটি তুলে নিতে চেয়েছিলাম, কিন্তু অতীতে আমার তীব্র ঘৃণার কারণে দেওয়া সেই অভিশাপ পরিবর্তন করা আমার নিজের পক্ষেও অসম্ভব ছিল। তার 16তম জন্মদিন এগিয়ে আসায় আমি সত্য বলার সাহস পাচ্ছিলাম না, কিন্তু জন্মদিনের দিন অন্য 3 পরী ভুলবশত আমার আসল পরিচয় তার কাছে প্রকাশ করে দেয়। রাজকুমারী যখন সত্য জানতে এসে আমার চেহারায় অপরাধ বোধ দেখতে পায়, তখন সে সহ্য করতে না পেরে আমায় ছেড়ে চলে যায়।